নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের এই বিশেষ পর্বে রইল সবাইকে আমন্ত্রণ। সবাইকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা আর ভালোবাসা। বিঘ্ন বিনাশক গণেশের কৃপায় সকলের জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যাক, এই প্রার্থনাই করি। পুরাণ অনুসারে বিঘ্নহর্তা শ্রী গণেশ ভাদ্র মাসের শুক্লা চতুর্থীর দিন জন্মগ্রহণ করেছিলেন। তাই এই দিন গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী পালন করা হয়। 10 দিন ব্যাপী এই উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। সমস্ত শুভ কাজে শুরুই হয় শ্রী গণেশের নাম নিয়ে, এবং শ্রী গণেশের নাম নিয়ে কাজ শুরু করলে তা সফল হতে বাধ্য। গণেশ পুজো বাদ দিয়ে তো কোনো পুজোই সম্পূর্ণ হয় না। দেবতাদের মধ্যে তাকেই প্রথম পূজ্য বলে গণ্য করা হয়। এছাড়াও গণেশ হলেন সমৃদ্ধির প্রতীক, তাই তার আরেক নাম হলো সিদ্ধিদাতা গণেশ। ভগবান মহেশ্বর ও দেবী পার্বতীর দ্বিতীয় পুত্র ছিলেন গণেশ। হিন্দুদের অন্যান্য পুজোগুলোর মধ্যে আরেকটি অত্যন্ত জনপ্রিয় হলো গণেশ পুজো। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। মহারাষ্ট্র, গোয়া সহ ভারতের দক্ষিণের রাজ্যগুলোতে খুবই জনপ্রিয় এই গণেশ পুজো। এখন অবশ্য আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও অত্যন্ত ধুমধামের সাথে এই পুজো করা হচ্ছে। শিব পার্বতী পুত্র গজানন গণেশ বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা বিপত্তি থেকে মুক্তি পেতেও ভক্তরা গণেশ পুজো করেন। শ্রী গণেশের বাহন হলেন মূষিক। পুরাণ অনুসারে দেবী পার্বতী গণেশের সৃষ্টি করেছিলেন এবং তাকে দ্বার পাহারা দিতে আদেশ দিয়েছিলেন। মা পার্বতী শিশুটিকে নির্দেশ দিয়েছিলেন যে তার অনুমতি ছাড়া কেউ যেন ভেতরে প্রবেশ না করে। দেবাদিদেব শিব ফিরে এসে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশ তাকে বাধা দেন। একটি ছোট ছেলের এত আস্পর্ধা দেখে শিব ক্রোধে পূর্ণ হয়ে যান। দীর্ঘ কথোপকথনের পরেও গণেশ তার কর্তব্যে অবিচল থাকলে শিবের সাথে গণেশের যুদ্ধ শুরু হয়। আর ঠিক তখনই শিব ক্রোধে অগ্নিশর্মা হয়ে ত্রিশূল দিয়ে গণেশের মাথা কেটে ফেললেন। গণেশের মুন্ডহীন দেহ দেখে পার্বতী কান্নায় ভেঙে পড়লেন। ক্রোধিত পার্বতী দশভুজা রূপ ধারণ করে তার সন্তানকে ফিরিয়ে দিতে বললেন শিবকে। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দিলেন যে উত্তর দিকের বনে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথায় কেটে নিয়ে আসতে হবে। শিবের নির্দেশে দেবতারা এগিয়ে গিয়ে প্রথমেই পেলেন একটি হাতি, এবং হাতি পেয়ে তারই মাথা কেটে নিয়ে আসলেন শিবের কাছে। আর সেই মাথাটি গণেশের দেহে বসিয়ে পুনর্জীবন দান করলেন শিব। আর এরপর থেকেই গজানন নামে পরিচিত হন তিনি। কিন্তু এমন অদ্ভুত দেহী পুত্রকে সম্মান কে দেবে? তখন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তিনি প্রথম পূজ্যরূপে স্বীকৃতি লাভ করলেন। আর এই সময় যে সমস্ত দেবতাগণ গণেশকে অনেক বর দিয়েছিলেন, সেই সমস্ত গণের অধিপতি হওয়ার কারণে গণেশকে গণপতিও বলা হয়।